হেলদি কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের ধারণা হেলদি জিনিস মানে তার স্বাদ কম। আজ আমি প্রোটিন স্যালাড রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা হেলদি তো অবশ্যই, সাথে সাথে ভীষণই টেস্টি। তাহলে দেরি কেন, চটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই বন্ধু চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেরি না করে চটপট দেখে নেওয়া যাক আমার আজকের হেলদি অ্যান্ড টেস্টি প্রোটিন স্যালাড রেসিপি। এই রেসিপিটার জন্য আমি একটা চিকেন ব্রেস্টকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু পাতলা করে লম্বা করে কেটে নেওয়া আছে। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, প্রায় হাফ টিস্পুনের মতো আছে। 1 টিস্পুন গ্রেটেড রসুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 2 টিস্পুন। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে চিকেনটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম। প্রায় 1 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কিউব বাটার। এবার এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কাবলি চানা। দিয়ে দেব পরিমাণ মতো নুন। সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি রোস্টেড জিরে পাউডার। এটা আছে প্রায় হাফ টিস্পুনের মতো। হালকা করে এগুলোকে একটু ভেজে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এই ফ্রাইং প্যানের মধ্যে আমি আবারও 1 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার 1 কিউব বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু সুইট কর্ন নিয়েছি, যেগুলোকে হালকা করে ভাপিয়ে নেওয়া আছে। এবার এই সুইট কর্নগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নেব। তার জন্য এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম। সেই সাথে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে সুইট কর্নগুলোকে হালকা করে একটু ভেজে নেবার পর এবার এগুলোকেও আমি তুলে নেব। এবার ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আবারও দিয়ে দিয়েছি প্রায় 2 টিস্পুনের মতো সাদা তেল। এবার এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের গায়ে লাইট ব্রাউন কালার ধরলে আমাদের বুঝতে হবে চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এটা হতে আমার প্রায় সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। এবার একটা প্রোটিন ডিপ তৈরি করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পনির, দিয়ে দেব টক দই, কিছু কাজু বাদাম অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন, সেই সাথে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি রোস্টেড জিরা পাউডার, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি ভিনেগার। ভিনেগারের জায়গায় আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। স্যালাডের জন্য পনির ডিপ রেডি হয়ে গেছে। এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সবকিছু একসাথে মিক্স করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, তারপর শসা অ্যাড করে দিচ্ছি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি।
অ্যাড করে দিচ্ছি গ্রেটেড গাজর। এবার অ্যাড করে দিচ্ছি কাবলি চানা, সুইট কর্ন অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেন। এবার এর মধ্যে পনির ডিপটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার ব্ল্যাক সল্ট অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি চাট মশলা। এবার সমস্ত কিছু একসাথে সুন্দরভাবে মিক্স করে নেব। আমার আজকের রেসিপি প্রোটিন স্যালাড রেডি টু সার্ভ।